বাউন্ডারি ওয়ালের হেগুল দিয়া এখন আইতে আইতে সকলে বয়াইতে বয়াইতে সময় নাই, সময় যাইতে আছে আসার নামাজ। আজান দিলে কি বাইক সাইড আজান লাগবো সবে? আচ্ছা না, এটা সারণ না। তাইলে আজানটা আমি শেষ হইলে আজানটা দিতে কইেন আমরা ইয়াত ওই কবিরাজ ভাই যে মসজিদরা আছে, এই আজানটা আমি শেষ হইলে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব এখন আসেনি, তাইলে আপনি কইয়া দেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রে এবার আবার টাইম হইলে কি চালাইতে পারে এমন আছে আজান, তখন আবার সমস্যা হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ খুব মনোযোগ, বাচ্চারা বিরক্ত করবা না, যা বিরক্তের টাইম দিছি শেষ। এখন আজ আজ ছেলে ওরে ছাড়ো তুমি, হ্যাঁ হ্যাঁ ধরছো কিন্তু তুমি সবাই একটু মনোযোগের সাথে আমার একটু তোমরা একটু খেয়াল করো, হ্যাঁ বাচ্চারা যেন কথা বলতে না পারে। আমি তো কয়েক মিনিট সময় দিয়েছি তোমরা ইয়া করার জন্য, এখন শেষ, এখন গভীর মনোযোগ পড়েন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আরো জোরে, মাশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ৬৩ বছর হায়াতে জিন্দেগি বিশ্ববাসী পেয়েছে, বিশ্ববাসী অনেক মানুষ পেয়েছে, বড় বড় মনীষী, দার্শনিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, পণ্ডিত, অনেক কিছু, রাজনীতিবিদ, বিশ্ববাসী অনেক কিছু পেয়েছে। কথা কেন না, ফলাফেন্ডা থামাই সারছে হেবাটা বেড়াই কথা কন শুরু করছে। তো এই পৃথিবী অনেক গুণী মানুষকে ধারণ করেছে, সেরা যোদ্ধা, সেরা শিক্ষাবিদ, গুণীজন অনেকভাবে, কিন্তু একটা মানুষের মাঝে তিনি শিক্ষাবিদ সেরা, তিনি ঐতিহাসিক, তিনি দার্শনিক, তিনি তারপরে গিয়া মহাপণ্ডিত, এবং তিনি উসওয়াতুন হাসানা, তিনি রহমাতুল্লিল আলামিন। এইরকমভাবে একটা মানুষের যতগুলো গুণ থাকা দরকার, খুব খেয়াল করেন, একটা মানুষের যতগুলো গুণ থাকতে পারে সবগুলো গুণ কামেলে মোকাম্মাল ভাবে যে মানুষটার মাঝে ছিল তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজেদার মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জুতি, দুকুলের সাথী, ফখরে মৌজুদত, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা দিক দেখাইতে পারবেন না যে এই জিনিসটা নবীর মাঝে আরেকটু হইলে ভালো আছিল, আপনি একটা জিনিস এরকম দেখাইতে পারবেন যে এই জিনিসটা বোধহয় নবীর মাঝে কম আছে, এইরকম একটা জিনিস আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আম্মাজান এই এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা, আম্মাজান উম্মে সালামা, নবীর বিবি ছিল 11 জন। এর ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী, জ্ঞানী উনি ছিলেন আম্মাজান আয়েশা। আমরার এই আম্মা হইল সুডু আম্মা, কিন্তু বুদ্ধিওয়ালা। অনেকে আছে সুডু কিন্তু বুদ্ধি জ্ঞান ভালো। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন এই সব সাহাবারা গিয়া কইছে, আম্মা এ আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় যে এই, খুব খেয়াল করেন সবাই, এই দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যারা ভালোবাসতে চাও, দুইভাবে এটার অর্থ উঠাইছে যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহকে যারা ভালোবাসতে চাও, তো দুইটা কিন্তু মিল্লা জিল্লা কথা একটাই। তো যদি আল্লাহরে ভালোবাসতে চাও, এখন মনে করেন আপনারা আমি জিজ্ঞাসা, ও
ফরিদপুর মাগরিবের পরে ঈদগাহ ময়দানও যারা আইছেন, আল্লাহরে ভালোবাসতে কি আপনারা চান? কথা বলেন, চান? সবাই চান? কাটা কাটা দেয়, আতুল্লাহ আতুল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ বলেন মারহাবা। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসা ছাড়া আমাদের উপায় কি? কারণ আমরা তো জান্নাতে যেতে চাই। তো জান্নাতের মালিক কে? এটা কি টেহা দিয়া কিনা লাউন যাবো? এটা কি বাক্স লয়ে দৌড় দিয়ে নির্বাচনে ফাঁস করে লাউন যাবো? এটা কি জোর করে আনজাদ দিয়ে ২০১৭ বছর থেকে লাউন যাবো? তইলে এটা হইলো যাইতে হইলে আল্লাহরে খুশি করাইয়া যাওয়ান লাগবো। এছাড়া জান্নাত যাওয়ানোর কোনো লাইন নাই। এটা কোনো জোর জবরদস্তি কইরা টেহা আছে বেশি কাম লাগলে বাড়াইয়া কিনা লাভ। আপনি বাড়াইয়া জোর করে বেশি দামের হাসপাতালও থাকতেন পারবেন, কিন্তু যখন মরার টাইম আপনি কোনো থাকতেন পারতেন না। এই যে নুরুল ইসলাম বুলবুল, নুরুল ইসলাম বাবুল, বুলবুল না বাবুল, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপের যিনি মালিক, শুধু ফিউচার পার্ক না, যমুনা ফিউচার পার্ক, তারপরে যুগান্তর, তারপরে আরও যা যমুনা ফ্যান, যমুনা টিভি, তারপরে গিয়ে এসি ফ্রিজ, এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এটার যিনি মালিক, ওনার করোনা হয়েছে। কিরোনা? করোনা। কি হয়েছে? করোনা। ওনার করোনা হয়েছে পরে ওনারা হাসপাতালও নিছে। ওনার তো টেহা বেশি, ওনার টেহা বেশি দেখা করছে কি হাসপাতালের অর্ধেকটা উনি বাড়ালো এলাইছে সবটা। টেহার তো অভাব নাই। ডাক্তার সারিগুলো তো গুল করে বয়াই রাখছে। এবারে মরণের আগে দিয়ে চিল্লে চিল্লে কইছে, ডাক্তাররা আমার কোনো টেহার অভাব নাই, তোমরা আমার সবজি টেহা লইয়া যাই গাও, কষ্টটা আমার একটু দূর কমাই দাও। হ্যাঁ, তারা একজন আরেকজনের ফাইল অসহায়ের মতো চাইয়া রইছে, কেমনে কিতা করণ যায় চিন্তা করছে, কষ্ট কোনো কমাইতে পারছে না। ঠিক কিনা কম? মরার টাইমে ঠিকই মরে গেছে গা। টেহার জায়গা টেহা পড়ে রইছে, টেহার জায়গা টেহা পড়ে রইছে, এবারে কোনো থাকতে পারছে না। পারছে নি দুনিয়া? এবার এই 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 এই- এইরকম এই কারণে যখন মাটির তলে যাওন শুরু করছে, তখন মুসা আলাইহিস সালামরে ডাক দেওয়া কইছিল, মুসা তোমার আল্লাহরে কও আমার সবজি টেহা লয়ে যেত গা, আমারে যেন মাটির তলে না নেয়। ফেরাউনে যখন পানির তলে ডুববা জেগে তুলেছে, চিল্লাইছিল কইছে, মুসা তোমার আল্লাহরে কও আমার বাঁচাই দিত, না হইলে আমি তোমার আল্লাহর উপরে ইমান আইনালাম কি ওরা মোহন, যেহেতু ডুববা জেগেতে আছি। আনছি আনছি কইলিছি, আচ্ছা তো আনছে বলে কয়ে লাইছে। হ্যাঁ, তো তোমার দেখ কেমন ভাটফাড়ের ভাটফাড় দেখেন, তোমার আল্লাহর উপরে, তার আল্লাহ না, কেমন বর্বর হইছে তে আবার চিন্তা করেন। কয় তোমার আল্লাহর উপরে আমি ইমান, নাউজুবিল্লাহ কোন না কেন না, তোমার আল্লাহ হেবলা যদি কইলে আমার আল্লাহর উপরে ইমান আর কারবারটা কইলাম করতেছে গিয়া বুঝছি রে ভাই উঠে, কিন্তু লাভ দইছে না। তো এমন কথা কইয়া বইছে, হ্যাঁ আরেক বাটফারি। এই সব বাটফারের মেলা হইলো একখানো আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার মধ্যে বাটফার নাই। মাটি কাটার মধ্যে বাটফারি আছে, রিক্সাওয়ালার ভিতরে বাটফার আছে, বাসের কন্ট্রাক্টরের ভিতরে বাটফার আছে, কখনো কখনো টেহারা হন লাগবো ট্রেনিং লইছে। দেখা গেছে যে এই দুনিয়ার বাটফার। আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি যে এই সব বাটফারে বাংলাদেশও ফললো কেমনে। অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বাটফার বিমানে একখান আরেকখানও নিত লইছিল, এটি বোধ হয় বুঝুরই আজকে বাংলাদেশে ইয়া বরাবর ফুটে গেছে সত্যি। সব জাতের বাটফারি দিয়া ফুটে বসে বাংলাদেশ। নাউজুবিল্লাহ কর না কেন? আহারে মুসলমান রে। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো যখন আল্লাহ কইছে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তো সবাই কই জি পাইতে চাই। কথাইলে ফাত্তাবিউনি, নবীর দিয়া কয়, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তারারে কইয়া দেন তারা যেন আপনার অনুসরণ, অনুকরণ, এত্তেবা, অনুসরণ। এত্তেবা মানে কি? কদম বকদম, মানে আমি এই বাম ফাওড়া যেমন হালাইছি, আপনি এই বাম ফাওড়া শফিক এখন হালাইবেন, আবার ডাইন ফাওড়া যেমন দিছি এমনি ফালাইবেন। আমি যেমনি কাক দেই আপনি এমনি মিলাইয়া মিলাইয়া বুড়ি আঙ্গুলের জায়গাত বুড়া জায়গা, বুড়ি আঙ্গুলের জায়গাত বুড়ি আঙ্গুল, কাইনাঙ্গুলের জায়গাত কাইনাঙ্গুল, মুড়ার জায়গাত মুড়া, এমনি হালাইয়া হালাইয়া কদম বকদম এই পায়ের লগে ফাও মিলাইয়া এমনি সুন্দর করে আগাই যাওয়ার, এইটারে কয় এত্তেবা, অনুসরণ। আমরা দেশ এইটার আবার একটা ফাইকারি অর্থ করে লাই, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো না। নবীকে অবশ্যই আপনি ভালোবাসবেন, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। নবীর ভালোবাসা না থাকলে তো আপনি ইমানদার হইতেন পারতেন না। নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকবে। তবে ভালোবাসা কারে কয়? ভালোবাসা কয় নবীর অনুসরণ, অনুকরণ পুঙ্খানুপুঙ্খ রূপে আপনি যখন করবেন, এটি হইল প্রকৃত অর্থে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ কইতেন না? আর নবীর ভালোবাসা
কোনো দিন, ক্ষণ, মাস, সপ্তাহ, বছর, যুগ এটার লগে সম্পৃক্ত না। কিন্তু আমরা তারা নবীর ভালোবাসারে 12ই রবিউল আওয়ালের লগে আটকাই লাইছে। 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস বার কইরা ফিকাবের ভিতরে ডেক সেট লইয়া ফলায় মাইয়া বেড়ায় বেডিয়ে নাচ্চা মাচ্চা গাইয়া টাইয়া মিছিল বার কইরা কান্দির ফার গিয়া খাইয়া টাইয়া আবার গাইনা গুইনা বাইতাইয়া মাগরিবের পরে ভালোবাসা শেষ। না এটা না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীর ভালোবাসা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া। খেয়াল করেন, আমি 4টা জিনিস বলছি। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই মাঝে যত কাজ আছে এই সবগুলা কাজ আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী করা, এটারে কয় ওই যে নবীর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কি মানা নবীরে মানছে ও। সাহাবারা একদিন এক মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে, এমন সময় ফিসি দিয়ে দুইজনে বোধ আওয়াজ করছে, নবীর কানে আওয়াজ ডাকেছে। নবী বলে বসো, এই কথা কইছে। পরে সব বৈশা গিয়া নবীর আলোচনা শুনতে আছে। নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে, আলোচনা শেষ হয়েছে, সবাই তাসবিহ তাহালিল ফইরা যেই মাত্র রাস্তাত গেছে বাদ যাইব, সব শেষ আর বইয়ে থাকবো। কিন্তু সবাই মিল্লা যখন বাড়িছে, বাড়ুইয়া গিয়া দেহে একবার বাজারের ব্যাগ লইয়া মসজিদের সামনে রাস্তার উপরে বইয়া রইছে। তো মানুষে গিয়া জিজ্ঞেস, ও তোমরা যা হইছ তোমার না? আচ্ছা ঠিক আছে, পরে এটা কত হইব। মার হাবা কর, বিরক্ত করো না, দুষ্টামি করো না, সবাই বসো, আমিন কর। আমরা সময় পাবো তো কম, খুব মনোযোগের সাথে কথা শোনা লাগবে। তো নবীজি কইছেন চুপ, বসো। মসজিদের ভিতরে কেডা কথা কইছেন, আওয়াজ হইছে। নবী এই কথা বলার পরে হলো তো নামাজ পড়ছে, চুপ করে বইয়া খুতবা হইছে, আলোচনা হইছে, তাসবিহ তাহলিল হইছে। সবাই মিল্লা যখন বাড়ি গেছে, বাড়িতেছে গিয়া দেহে রাস্তার মধ্যে এক বেড়ায় বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ না কেন? তো যারা বাড়িছে তারা দেখে সেটা কই, কি দেও তুমি এমনি রাস্তার মধ্যে বাড়িয়ে বইয়া রইছি কিতা, রাস্তার মধ্যে এমনি ব্যাগ লইয়া বইয়া রইছি কিতা? ভাই ও আমি এহেন দিয়া যাইতাম ইসলাম বাইক, হঠাৎ করে মসজিদ বরাবর সামনে আওয়ানের পরে আজকে একটা আওয়াজ শুনলাম, নবীর কণ্ঠের আওয়াজ, আমি ধরতাম পারছি। কইছে চুপ বসো। এই কথা শোনার পরে আমি লগে লগে বইয়া লাইছি। সুবহানাল্লাহ কত না? কত তুমি চাইবা না কারে কইছে কিতা না হুদুদি তুমি বইয়া রইছ। দোড়া তোমার মসজিদের ভিতরে একবার কথা কইতে লইছে, হেবারে ধমক দিয়া কইছে চুপ বসো, তুমি এখন রাস্তাত বইয়া রইছে গেতা। বেড়া বড় এখানে দিছে। বেড়ায় কয় ভাই, আমার নবীর কণ্ঠের আওয়াজটা যখন আমার কানে দিয়া ঢুকছে, সুবহানাল্লাহ কয়লা, আমার নবীর কণ্ঠের আওয়াজ আমার কান যখন শুনছে, কারে বলছে কারে বলে নাই এই যাচাই বাছাই করার মতো আমার বিবেক সময় পায় নাই। নবী বলছে বসো, আর আমি এই সুন্দর করে দাঁড়াই থাকবো আর চিন্তা করব কারে কইছে। এই সময় আমার ছিল না। কান শোনার পরে পাগুলা বাধ্য হয়ে গেছে, মনে হয় যেন অবশ্যই হাঁটুর কাছ দিয়া ভাঁজ পড়ে গেছে। আমি বলিও নাই, মনে হয় অবলীলায় ন্যাচারাল একেবারে ফেতরাতগতভাবে নবীর কথাটা শোনার পরে আমার শরীরটা আস্তে করে ছাইড়া দিছে। আমি হেন বইয়া লাইছি। সাহাবারা কয় যাও যাও যাও, এখন তো শুনলা তোমারে কয় নাই, নবীজি কইছে মসজিদ একবার। আরে এবার সাহাবা কান্দে আর কয় না আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। যেই নবীর কথা শুই না এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, নবীজি যতক্ষণ এসে যাওয়ার জন্য না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় এত্তেবা, এটারে কয় অনুসরণ, এটারে কয় অনুকরণ, এটারে কয় মহাব্বত, এটারে কয় ভালোবাসা। এখন চিন্তা করে দেখেন আমরা মনের ভিতরে কুদ্দুর মায়া আছে,
নবীজি সারাটা জীবনেও একবারে অসুস্থ, খেরুইতে পারে না, দুই সাহাবায় কান্দ বর করে খাড়া করাইছে, এই অবস্থায়ও নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করছে না। আর আমরা তারা হাসতে হাসতে, খাইতে খাইতে, খেলতে খেলতে, ঘুমাইতে ঘুমাইতে আমাদের তাদের নামাজ কাজা হয়ে যায়, আমাদের কোনো পেরেশানি নাই। আবার আশেকে রাসূল দাবি করতে আছে, যখন কেয়ামতের ময়দানে সে গিয়ে আশেকে রাসূল দাবি করবে, নবী বললেন কেডাইরা, ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না, ওই যে মিছিল করছিলাম যে আমি না লইয়া পড়লাম, ইয়া লইয়া ও দুপুর ইয়া, নবী কয় সোকান সোকা, দূরে সরে যাও, তুমি তো আমার উম্মতে না, ভালোবাসা হইলো ফরে না। আপনি কি কম ডরের কথা? এটা সাংঘাতিক ভয়ের কথা। কিন্তু সারাটা জীবন ভাই মিছিল করণের নাম না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কন আমিন। এবার আল্লাহ ডাক দেয়া কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। নবী ডাক দেয়া কয়, ও ফরিদপুর কবরস্থানের মানুষেরা, ঈদগাহ ময়দানের মানুষেরা, মাগরিবের পরে যারা আইছো, যারা চুপ করে মন দিয়া শুনতে আসো, শুনো শুনো শুনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেমনে কথা কই এমনে কও, আমি যা খাই তা খাইও, আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও, আমি যেমনে লেনদেন করি এমনে কইর, আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও। ওয়াদার খেলাফ করো না আমার মতো, আমানতের খেয়ানত কইর না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইর না। কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না। আমি নবীর মতো, কাম লাগলে সময় লইও হইলেও তারে কিছু দিয়া দিও। তাইলে কি হবে? ওই হবিবকুমুল্লাহ, ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইছিলা, আমার মতো যদি অনুসরণ অনুকরণ কইরা চলো, তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে? ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত গুনাহ আছে, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, তুমি চিন্তা কইরো না, গুনাহ করতে 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 তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ। তুমি চিন্তা করো কি আল্লাইগা, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। তুমি গুনাহ করলে কয়টা গুনাহ করছো? কয়টা গুনাহ করছো বেড়া? এটা গুনাহ আল্লাহর কাছে কি গুনাহ রে? আল্লাহর কাছে গোনা, তুই ফার্স্ট টিয়া চাইরা না আটানা লইয়া ঘুরতে আস, আর বালা টেহাওয়ালা বেটা আরে ফার্স্ট টিয়া পাই এইটা করে, আর আমার ব্যাগের ভিতরে যে 50 লাখ টাকা আটটা আছে যে নিকিতা করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো উদার সোয়াবের অভাব নেই। আল্লাহ কয়